প্রায় বছর 25 আগের ঘটনা। সেবার ভোটের ডিউটি পড়েছিল পুরুলিয়ায়। জঙ্গলের ভিতর ছোট আদিবাসী গ্রাম। সব মিলিয়ে 25-30 ঘর মানুষ থাকে। বাড়ি বলতে খড়ের ছাউনি দেওয়া দরমার ঘর। গ্রামের মানুষগুলো ভীষণ গরিব। বন থেকে কাঠ, মধু, ফলপাকুড় সংগ্রহ করে দিন চলে। রোজ খাওয়াও জোটে না। ভোট নিয়ে ওদের মাথা ব্যথা নেই। কিন্তু আমরা যারা সরকারি চাকরি করি, ভোটের ডিউটি না করে উপায় তো নেই। সেবন সাগর মরু যেখানেই হোক, ডাক এলে যেতেই হবে। আমিও গিয়ে পড়লাম সেই জঙ্গলের মাঝে। পাথুরে মালভূমি জুড়ে সবুজ বনানী। সরকারি চিঠিতে ঠিকানা লেখা আছে। সেই মতো বাস থেকে নামলাম। আগেই জানানো হয়েছিল আমাকে বাসস্ট্যান্ড থেকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য লোক থাকবে। সেই বাস স্ট্যান্ডেই প্রথম দেখেছিলাম শ্যামলকে। বয়সে আমার চেয়ে ছোটই হবে। সে ও ভোটের ডিউটিতেই এসেছে, অর্থাৎ আমার আগামী 1.5 দিনের সঙ্গী সে। সাইকেল নিয়ে এসেছিল শ্যামল। ওর মুখেই শুনলাম, আমাদের ভোটের ডিউটি যেখানে পড়েছে সেখানে বাস, রিক্সা কিছুই যায় না। সাইকেলই ভরসা। আমি নিজে সাইকেল চালাতে জানি না। সাইকেলটার লক করে চেহারা দেখে খুব একটা ভরসাও হলো না। কিন্তু শ্যামল আমাকে অভয় দিয়ে বলল, কোনো ভয় নেই দাদা, আপনি পিছনের ক্যারিয়ারে ভালো করে আমাকে ধরে বসুন। পথে যেতে যেতে আলাপ বেশ জমে উঠল। জানতে পারলাম ও স্থানীয় ছেলে। বাড়ি এখান থেকে বাসে ঘন্টা খানেকের পথ। পেশায় হৃদয় মাস্টার। শখ ফটো তোলা। ওর মুখেই শুনলাম জঙ্গলে সে প্রায়ই ফটো তুলতে আসে। গ্রামের লোকেদের সঙ্গে তার দারুণ সখ্য। ফটো তুলতে কখনো সন্ধে হয়ে গেলে আদিবাসী গ্রামেই রাত কাটায়। সকলেই তাকে বেশ ভালোবাসে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে গ্রাম থেকে একটু দূরে একটা স্কুল বাড়িতে। আশপাশের কয়েকটা গ্রাম মিলে এই একটাই স্কুল। স্কুলের নাম লেখা সাইনবোর্ড ফুলে একদিকে ঝুলে আছে। টালির ছাদ একদিকে ভাঙা। জায়গাটায় পলিথিনের শীট বিছিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে। তবে মেঝে বেশ সাফসুতরো। সম্ভবত আমরা থাকবো বলেই পরিষ্কার করা হয়েছে। মেঝের উপর খড়ের বিছানা পাতা। জঙ্গলের মধ্যে এই পুরো বাড়িতে রাত কাটাতে হবে ভেবেই মনটা জমে গেল। শ্যামলের অবশ্য কোনো হেলদল নেই। সে দিব্যি ব্যাগ ভেজুম বলে সন্ধে মানেই মধ্যরাত। গ্রামেরই একজন রাতের খাবার দিয়ে গেল। মোটা লাল চালের ভাত, $1 ভ্যাট সবজি আর তেলে ডাল। খাবার দেখে ভক্তি এল না। এরকম পরিস্থিতি তৈরি হতে পারে ভেবেই বিস্কুটের প্যাকেট সঙ্গে নিয়ে গেছিলাম। সেটাই খেলাম। শ্যামলকেও সাধলাম।